কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, ভুয়া সমন্বয়ের পরিচয়ে কোনো ধরনের অপকর্ম এগুলো সর্বাত্মকভাবে প্রতিহত করা উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের যত অংশীজন আছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। ভুয়া সমন্বয়ের পরিচয় দিয়ে যে অপকর্মগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দিতে আমাদের মূলত এই বিভাগীয় সফর। আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেখছি যে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় পূর্বেও যে চাঁদাবাজিগুলো হচ্ছিল, দখলদারিত্বের যে সংস্কৃতি চলতেছিল, আপনার দুর্নীতির যে সংস্কৃতি চলতেছিল তার কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ আমাদের যে সমন্বয়ক শব্দটা আমাদের একটা আবেগের জায়গা থেকে ছিল, আমরা নিজেদের জীবন রিস্কের উপরে রেখে সমন্বয়ক হয়েছিলাম, সেই শব্দটাকে ভুয়া হিসাবে ব্যবহার করে অথবা সেই শব্দটাকে অনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করে ভুয়া সমন্বয়ক দাবি করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অনেকে লিপ্ত রয়েছেন। আমরা এসেছিলাম মানুষকে, বাংলাদেশের জনগণকে এই জিনিসগুলো জানাতে যে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, ভুয়া সমন্বয়ের পরিচয়ে কোনো ধরনের অপকর্ম এগুলো সর্বাত্মকভাবে প্রতিহত করা উচিত। এগুলোকে কোনোভাবে সমর্থন করা উচিত না, বরং এই বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং আমরা যে 5ই আগস্ট একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এবং আমাদের প্রায় 1500 ভাইয়ের রক্তের বিনিময়ে একটা নতুন যে মুক্ত বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশকে যখন আমরা নতুনভাবে বিনির্মাণ করতে যাচ্ছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের যত অংশীজন আছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। ঢাকা শহরে বাংলাদেশের জনগণের যে অংশটি থাকে সেটি গোটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের 64টা জেলার সমস্যা 64 ধরনের, 64টা জেলার মানুষের চিন্তাভাবনা 64 ধরনের। তো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের একটা কৃষক থেকে শুরু করে নিয়ে একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাষ্ট্রটাকে নতুনভাবে বিনির্মাণ করার সময় তার চিন্তাটা কি, সে তার কোন মতামতটা দিতে চায় এবং ভবিষ্যতের নতুন বাংলাদেশটাকে বাংলাদেশের ছাত্র সমাজ, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং নাগরিক এবং আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, যাদের আর খুব বেশি দিন নেই, হয়তো তারা সেই বাংলাদেশটাকে দেখতে পারবেন না, কিন্তু তারা কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যেটা তারা তাদের জীবদ্দশায় দেখে যেতে পারেননি, সেই ভাবনাগুলো শুনতে এবং আমাদের পক্ষ থেকে এই দুর্নীতি, চাঁদাবাজি এবং ভুয়া সমন্বয়ের পরিচয় দিয়ে যে অপকর্মগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দিতে আমাদের মূলত এই বিভাগীয় সফর। আমাদের আন্দোলনটা কিন্তু ছিল ক্যাম্পাস ভিত্তিক। তো এই কারণে যখন আমাদের আন্দোলনটাকে সুসংগঠিত করার প্রয়োজন পড়লো, যখন আমরা চাইলাম যে আন্দোলনটাকে গুছিয়ে সংঘবদ্ধভাবে একটা আন্দোলন করার, ঐক্যটাকে গড়ে তোলার, তো তখন আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। সেই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করি এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে তখন আন্দোলন চলমান ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিছু সমন্বয়ক টিম করে দিই। এর বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে কোনো সমন্বয়ক টিম করার প্রয়োজন তখন পড়েনি। পরে যখন আন্দোলনটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিল তখন এই জিনিসটার প্রয়োজন দেখা পড়লো। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কিন্তু ওই মুহূর্তে আমাদের আসলে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা ছিলাম। ক্র্যাকডাউনের মধ্যে আমাদের অনেকে আত্মগোপনে ছিলেন, অনেকে গ্রেফতার ছিলেন, অনেকে পুলিশের হাতে গুম ছিলেন। এই কারণে আমাদের হচ্ছে গিয়ে যে তখন আমরা কিন্তু এই আপনার সমন্বয় কমিটিগুলো দিতে পারিনি। পরবর্তীতে যখন আমরা জানলাম যে বিভিন্ন স্থানে এই জিনিসটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, ভুয়া সমন্বয়কের পরিচয়টা দেওয়া হচ্ছে, ওই মুহূর্তে কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু নতুন সরকার শপথ গ্রহণ করার ঠিক 1 সপ্তাহের মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতিটা শুরু হলো। বন্যা পরিস্থিতিটা সামাল দেওয়া মাত্রই কিন্তু আমরা এই যে আপনার বিভাগীয় সফরে শুরু হলাম যে এই কমিউনিকেশন গ্যাপ আছে, একটা মিসকনসেপশন আছে, এই জিনিসগুলোকে দূর করার জন্য কিন্তু আসলে মূলত আমরা এখন এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করছি।